হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো না? আল্লাহর রহমতে আমি অনেকটা বটেক 69 ভালো আছি। তো গাইস ফাইনালি যে ব্যাপারটা হচ্ছে, আজকে আমি একটা নর্মালি নলফ টুর্নামেন্ট টাইপের ভিতর স্লট কিনতে গেছিলাম, নলফ হেডশটের। সো স্লট কিনতে যায় দেখি ম্যাচের ভিতর এন্ট্রি নিয়ে নিছে আমাদের সকলের প্রিয় ফাহাদ ভাই, মানে আমার ফ্যানলিস্টের একজন প্লেয়ার। স্লট কেনার সাথে সাথে আমি যখন নামটা চেক করলাম ভাই, আমি তো পুরাই অবাক গাইস। দেখি আমার ফ্যানলিস্টের প্লেয়ার পেয়ে গেছে, দেখাই ওকে। আর ও কিন্তু আমাদের সকল প্রিয় নারুতো ভাইয়ের গিল্ডে আছে, এনআরএস গিল্ডের ভিতর, যার তো নারুতো ভাইয়ের 4 লক্ষ ফলোয়ার ফাইনালি কমপ্লিট হয়েছে অনেক অল্প সময়ের ভিতরেই। এই যে এই প্লেয়ারটা ফাহাদ ভাই। চলো গাইস আর বেশি দেরি করবো না, ডিরেক্ট আমরা ম্যাচের ভিতরে চলে যাবো। আর দেখতে পাচ্ছ নারুতো ট্রেমিলোর নামে প্লেয়ারটা, ও কিন্তু আমার ফ্যান লিস্টও আছে। যাই হোক গাইস, চলো আর তোমাদেরকে দেরি করাবো না, ডিরেক্ট ম্যাচের ভিতরে চলে যাই। আর এটা হলাম আমি। আর গাইছে আমার বলার কিছু নয়, ফার্স্ট রাউন্ড ওকে নিয়ে ফেলছে ডেজার্টগুলো। আর দেখো ফার্স্ট রাউন্ড কি অস্থির একটা শট দিয়ে দিছে ভাই, আইসাই। আর 1 vs 1 বর্তমানে নলফগুলাতে কিন্তু গাইস কথা বলা যায়, সেখানে ওর সাথে আমি কথা বলে খেলতেছিলাম, শুধু হোস্টই কথা বলতে পারতেছিল না গাইস। আর এদিকে ভাই সেকেন্ড রাউন্ড কথা বলতে ও কড়া লেভেলের একটা শট দিয়ে দিচ্ছি ফাদ রে। চলো, আর ফাদ কিন্তু গেছে আমার ফ্রেন্ড, সেকেন্ড রাউন্ড তৃতীয় বলতে পারি কি আবার অন্য কিছু মনে করি না। বাইরে ভাই দেখতে আবার কথা বলতে সেকেন্ড রাউন্ড ও আবার কি শট দিল উইকেট দিয়া। আর গাইস ওর সাথে কিন্তু কথা বলে খেলতে পারতেছিলাম, সেই মজা হইতেছিল। ও আমাকে মারে বলতেছিল যে হুদাই বলে লাগিয়ে গেছে, আমিও মারে বলতেছিলাম বলে লাগিয়ে গেছে গাইস। কড়া লেভেলের রিভেঞ্জ শট আমিও আরেকটা নিয়ে নিলাম গাইস। চলো দেখি আর পরের রাউন্ড আমি মারতে পারি নাকি। আর গাইস আমি কিন্তু অনেকদিন পর লং ভিডিও আপলোড করতেছি, প্রায় 3 মাস পর। তোমরা কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর ভাই এদিকে কী হয় ভাই, ক্যারেক্টার একদম মাটিতে ভাই শুয়ে যায়। চলো দেখি, ও কিন্তু শর্টগান লাভার, আবার শর্টগানটা খুব ভালো খেলতে পারে। চলো দেখি রাউন্ড আমি ওটা শর্টগান দিয়ে মারতে পারি নাকি। ওর সাথে কিন্তু গাইস খুব মজার কথা হইতেছিল অনেকদিন পর টুর্নামেন্টের ভিতর দুজনে একসাথে গাইস। আর এটা গাইস কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না গাইস, একটা টুর্নামেন্টের ভিতর দুজনে একসাথে পেয়ে গেছিলাম। আর গাইস আমি কিন্তু ম্যাচটা হারছিলাম মনে হয়, অনেকদিন আগে এটা করতো, সে কারণে মনে নাই ভালো করে। ওরে ভাই বলতে কি আর শটটা দিলাম ফাদরে আমি, এটা শর্ট গান দিয়া ওর ফেভারিট গান দিয়ে গাইস ওরই মেয়েরা দিছি। চলো দেখি আর পরের রাউন্ড কী করতে পারি। ফাদ আমার মারতে পারি নাকি আমি ফাদরে মারতে পারি। চলো ওর ভাই সাহেব একটা জাম শট দিছে, বাট ভাই লাগে নাই। আরেকটা শট দিয়েছে উইডো মিস শট গাইস, কী খেলতে আছে আল্লাহ জানে। চলো দেখি রাউন্ড কিন্তু হয়ে গেছে গাইস 3-2। চলো দেখি আরেকটা জাম শট দিতে পারি করে ভাই, এটা কি দিল ফাদ রে ভাই। ফাদ এই কি শটটা দিল, আবার দেখায় ভাই মুভমেন্ট দেয় ওই শটটা দিয়া স্কোর লেভেলের একটা শট দিছে। চলো ওই মনে এই রাউন্ড ডেজার্ট টিগল নেবে, আমি যা মনে হইতেছে ডেজার্ট টিগল নিয়েছিল। অনেকক্ষণ ফাইট করার পর গেছে পারতেছিলাম না, সেরকম আমি মুভমেন্ট দেখাইতেছিলাম, ভাবছিলাম মুভমেন্ট দেখা ফাইট করে ভিডিওটা টিকটকে দিয়ে দিব। পরে দেখি ভাই মুভমেন্ট কি দেখা মই আমারে সুযোগ পায়া মুভমেন্ট দেখাইতেছিলাম, ব্যাঙ্গের মতো লাফাইতেছিল ক্যারেক্টার, সুযোগ পায়া মাইরা দিয়েছে ডেজার্ট দেখশট মেরা। আর গাইস এই রাউন্ড কথা কি কম করা গেছে, দুঃখের একটা কথা দেখো, যাইতাছিলাম ডিরেক্ট ওই ওয়ান টেপ মেরা লুকায় মাইরা দেই ভাই। যাই হোক গাইস আমার ফ্রেন্ডশিপ প্লেয়ার ফাদ যা না যাই করছে, তোমরা কিছু মনে করেন না গাইস, খুবই খারাপ একটা কাজ করছে গাইস। লাস্ট রাউন্ড আমারে কীভাবে মারছে গাইস, ওরা এইভাবে কেউ মারে গাইস, তোমরাই বলো লুকায় থেকে ডেজার্ট টিকলতে মারাইছে। ভাবছিলাম অন্তত রাউন্ডটা 4-4 যাবো। যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা ভিডিওটাতে লাইক করো না, লাইক দিয়ে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর অনেকদিন পর ভিডিও দিতেছি গাইস, বেস্ট উল্টা পাল্টা লাগতে পারে ভাই।